This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবার গভীর রাতে হুগলিতে এক যুবক খুন, তদন্তে নেমেছে পুলিশ। রবিবার 13 এপ্রিল গভীর রাতে হুগলি জেলার লোহারপাড়া এলাকায় এক রক্তাক্ত খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে খুন হন 27 বছর বয়সী সঞ্জয় রাজবংশী। ঘটনাস্থল হুগলি স্টেশনের খুব কাছেই, একটি ব্যস্ত জনবসতিপূর্ণ এলাকা। সঞ্জয় রাজবংশীর অতীতে একটি গুরুতর অপরাধের অভিযোগ ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে 2019 সালে হুগলি স্টেশনের কাছেই এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হন তিনি এবং দীর্ঘদিন জেলবন্দী ছিলেন। 2023 সালে দুর্গাপুজোর পর জামিনে ছাড়া পান সঞ্জয় এবং তারপর থেকেই তিনি উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকছিলেন। মাঝে মধ্যে বাড়িতে এলেও দোলের পর থেকেই তিনি হুগলিতে ছিলেন এবং স্থানীয়ভাবে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রবিবার সারাদিন টোটো নিয়ে বাইরে বের হননি সঞ্জয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যায় তিনি হুগলি স্টেশনের কাছে হনুমান পুজোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। রাত্রি প্রায় 12:30টার সময় পরিবারের দরজায় এক অচেনা ব্যক্তি কড়া নাড়ে এবং বলেন যে সঞ্জয় রাস্তায় অচেতন হয়ে পড়ে আছে। পরিবারের লোকজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন রাস্তায় রক্তাক্ত হয়ে এসে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয়। তাকে তৎক্ষণাৎ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এলাকার দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি পূর্ব শত্রুতার জের হতে পারে, তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ সঞ্জয়ের অতীত, তার বর্তমান যোগাযোগ এবং পুজোর অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন এই সব খতিয়ে দেখছে। পরিবারের দাবি, যিনি রাতের বেলা দরজায় এসে খবর দেন তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার উদ্দেশ্য নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে একাংশ মনে করছেন সঞ্জয়ের পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছন চন্দননগর কমিশনারেটের ডিসিপি অলকানন্দা ভাওয়াল। আরও বিস্তারিত তদন্তের পরেই খুনের প্রকৃত কারণ এবং অভিযুক্তের পরিচয় জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মায়ের মুখের দিকে তাকিয়ে যারা এরকম করেছে তাদের জানে কিছু হয়েছে, আমরা আর কিচ্ছু যাই না। আমরা তো গরিব মানুষ, আমরা তো টাকা। আমি আর নানি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে 12টা বাজে ঘুমিয়েছিলাম। তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি বোনটা, ছোট বোনটা উঠলাম, তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। তুমি প্রথম দেখলে? 3 জনে গেছিল। কি দেখলে? কোথায় কোথায় আঘাত লেগেছে? এইখানটা একটা চাকু মেরেছে আর পিছনে মাথায়। তখন কি জ্ঞান ছিল যখন দেখলে? না, তখন কিছু জ্ঞান ছিল না। তারপর কি করলে দেখা মাত্র? তারপরে টোটো ডাকলাম, তারপরে নিয়ে গেলাম হসপিটালে চেক করলো, বলছে আর বাঁচে না। যে ডেকেছিল তাকে চিনতে পেরেছিলে? না, আমরা কাউকে দেখতেই পাইনি। কিন্তু কেউ ডেকেছিল এসে? কে ছিল দেখতে পাইনি। ও তুরন্ত ডেকে তুরন্ত চলে গেল। আমরা বেরোতে তারপরে ওই দিকে গেলাম, দেখছি পড়েছিল। কে হয় সঞ্জয় তুমি? মামা। এর আগে কোনোদিন কারোর সঙ্গে শত্রুতা বা কিছু সেরকম কিছু হয়েছে? না, ও টোটো চালাতো, ঘরে আসতো, ঘুমিয়ে যেত। কি নাম তোমার? রোশন চৌহান। কি হলো কালকে? কি হলো? আমার ছেলেকে ওখানে মেরে দিয়েছে। আমি শান্তি চাই। কারা মারলো? কারা? আমি দেখি না স্যার। কি করছিল ছেলে তখন? অটো চালাচ্ছিল। হ্যাঁ, অটো চালাচ্ছিল। এখন অটো চালাচ্ছিল? থাকতো না তো এখানে, বাইরে ছিল তো? বাইরে ছিল, চলে এসেছে। কতদিন আগে ফিরেছে? 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে ফিরে এখন অটো চালাচ্ছিল। কালকে রাতে কি বাড়ি ফিরছিল তখন? বললো খিচুড়ি খেতে যাচ্ছে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? 6:30 সন্ধ্যেবেলা। কখন ঘটনাটা হলো?
আপনারা জানতে পারলেন কখন? এটা জানতে পারলাম, আমি তো ঘরে জানি না। মানে কখন গেলেন ওখানে? কোথায় হল? এই যে সামনে একটা সময় আমরা হসপিটালে রাত 1:30। ও আচ্ছা। এখানে 12:30 মনে হয়েছে। কারা মারতে পারে আপনার কি সন্দেহ হচ্ছে? কারা মারতে পারে ওকে? আমি এখন কিছু বলতে পারবো না, আমি দেখিনি তো কি করে বলবো। আচ্ছা, না কাউকে সন্দেহ হয় কি যে কি চাইছেন? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে, আমি শাস্তি চাই, ওকে দিনে চাই। কি নাম আপনার? লক্ষ্মী রাজবংশী, হ্যাঁ দিদি বলুন তো। ছেলের নাম কি? সঞ্জয় রাজবংশী। কত বয়স ছিল? ও তো কাটেনি। ছিল না। আমরা চাই যে মেরেছে স্যার, তার আমরা শাস্তি চাই। কিভাবে মেরেছে? এখান থেকে গলা কেটে দিয়েছে, এখান থেকে গলা কেটে দিয়েছে, এই মাথাটা করে দিয়েছে এখানে বাড়ির সামনেই তো একদম মনে হয়। এবার ওইটাই তো আমার মাকে বলি, আমার বাড়ি এখানে না, আমার ব্যান্ডিলে শ্বশুর বাড়ি। মা 1:30টার দিকে আমাকে ফোন করেছে যে মা রানী তুই তাড়াতাড়ি আয়। আমার ছোট বোন বলছে দিদি ভাইরা, আমার দিদির বোনের বাড়ি এই শান্তিপল্লিকে আছে সামনে, ওকে ফোন করেছে আমার দিদির ছেলে, ও তাড়াতাড়ি এখানে চলে এসেছে। দিয়ে মেজো জামাই আর আমার বোন মিলে, মা মিলে, সবাই মিলে ওকে হসপিটালে আমাকে ফোন করেছে যে দিদি তাড়াতাড়ি আয়, ভাইয়ের অনেকটা গলা কেটে দিয়েছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। আমি বলছি নিয়ে যা, আমি আসছি। তারপরে আমি ওখান থেকে 1:45 গেলাম ওইখানে। হাসপাতালে। কারা নিয়ে গেল? হাসপাতালে আমার জামাই নিয়ে গেল, এরকম মেজো জামাই। তখন কি করছে ও? কি এখানে কি করতে গেল? সন্ধ্যাবেলা বেরিয়েছিল? সন্ধ্যাবেলা তো 7:30 বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় খিচুড়ি খাওয়াচ্ছিল, বলে খিচুড়ি খাওয়াচ্ছি। মা বললো থাক, ছেলেটা যখন আছে ওইখানে, তাহলে ওখানে আছে, তখন চলে আসবে বাড়ি। এবার কি জানতে গেল যে এরকম। পরে একটা ছেলে ডাকতে আসলো, ও রানীর মা, তোমার ছেলে, তোমার ওইখানে ছেলেটা পড়ে আছে। ওই ছেলেটাকে আমরা দেখতে পাইনি, মা ঘর থেকে বেরিয়েছে তখনই। ওখানে অন্ধকার থাকে, ওখানটা আলো জ্বলে না? না, ওইখানটা আলো জ্বলে না, এখানে একটা লাইট ছিল, লাইট জ্বলে। কেউ দেখেনি যে কারা ছিল, কতজন ছিল? কেউ দেখেনি। কেউ দেখেনি। আপনাদের কি মনে হচ্ছে কেন হয়েছে এটা? আমাদের কি মনে হচ্ছে যে কে করেছে, কি করে বলবো স্যার যে কে করেছে। আপনার ভাই তো ওই 19 সালের একটা কেসে তো জেলে ছিল তো? হ্যাঁ, জেলে ছিল। তারপর কবে ছাড়া পেলো? কবে ছাড়া পেলো? দুর্গাপুজোর কাছাকাছি ছাড়া পেয়েছে। আচ্ছা, তারপর কোথায় গেল? তারপরে আমরা দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কোথায়? অযোধ্যা? অযোধ্যায় পাঠিয়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিরেছে কবে? সেখান থেকে ওখানে 2 মাস ছিল, 2 মাস থেকে আবার ফিরে চলে এসেছিল, দিয়ে আবার এসেছিল, আবার গেছে। মা আমার ওখানে ভালো লাগছে না দিদির বাড়িতে, আমি এখানেই থাকবো, এখানেই খাটবো। আমরা বলতাম না ভাই তুই চলে যা। আপনারা চাইছিলেন ও বাইরে? হ্যাঁ, বাইরে থাকুক। এই কদিন আগে হোলির টাইমে ও বাইরেই ছিল। এখানে ওর কি মানে অনেক শত্রু টত্রু ছিল নাকি? ওই সব বলতে পারবো না স্যার, ও তো সারাক্ষণ বাড়িতেই থাকতো, বেশি ঘোরাঘুরি করতো না। এবার জানি না যে অনেক আগেবারে তো অনেক কিছু হয়ে ও জেলে গেছিল, আর বলছিল এই কেসে ওই কেসে। এবার আমরা তো ওই সব তো কিছু জানি না, আমরা দিন খাটছি, দিন রাত্রির এই করছি। আমার মাকে তো দেখেই বুঝে, উনি লোকের বাড়িতে কাজ করে আমাদের সব ভাই বোনকে করেছে, মানুষ করে। আমরা কি চাই যে আমার ভাইকে যারা ওরকম করে মেরেছে স্যার, আমরা চাই তাদেরও যেন ওরকম শাস্তি হোক। আমরা আর কিচ্ছু চাই না। কটার সময় ঘটেছে এটা মনে হয় 12:30 হবে, 12:30 হবে। কেন আমার মা আমাকে যে ঘটনাটা ওকে ধরেছিল সেইটাই কারণেই কি এটা হতে পারে নাকি অন্য কোনো বিষয় আছে? এবার সেইটা তো বলতে পারবো না স্যার। আপনার নাম কি? রানী রাজবংশী। আপনারা ক ভাই বোন? আমরা 3 বোন ছিলাম আর 2 ভাই ছিলাম। একটা ভাই 1 বছর আগে মারা গেছিল, ব্রেন স্ট্রোক। মুন্না রাজবংশী ছিল। এটা কি ছোট ভাই ছিল? এটা মেজটা, আমার পরে ও আরেকটা ছিল। বলার নেই। এলাকায় এমনি কেমন ছিল? শান্ত স্বভাবের? শান্ত ছিল অবশ্যই, একটু দুষ্টুমি করতো মাঝে মাঝে। আগে একবার ধরা পড়েছিল। এমনি কোনো রকম আতঙ্কের কারণ ছিল যে এরকম বারবার এখান থেকে সরে অন্য জায়গায় থাকতো? না 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 না। তো কেন এরকম হঠাৎ মানে একটা জলজান্ত প্রাণকে চলে যেতে হলো? কি মনে করছে? কে আছে পিছনে? কিছু বলুন, আমার কি আমার দিনমজুরি, আমার খেতে খাই, আমার এইটাই জানি। এই এলাকায় কি আগে এরকম কোনো ঘটনা ঘটেছিল? না, এলাকায় ছিল না। কি নাম আপনার? রঞ্জিত কর্মকার। রঞ্জিত কর্মকার।
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.